নমস্কার বন্ধুরা, কর্মকেন্দ্র ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে এসেছি অ্যানাদার নিউ ভিডিও নিয়ে, যেখানে মূলত কর্মসংস্থান যে সাপ্তাহিক পত্রিকা, সেই সাপ্তাহিক পত্রিকার কিছু আর্টিকেলস এখানে আলোচনা করা হবে। পত্রিকাটি তোমাদের 27 এপ্রিল 2024 স্যাটারডে অর্থাৎ 27 এপ্রিলের পত্রিকা। এই পত্রিকার মাধ্যমে তোমরা বিভিন্ন চাকরির খবর জানতে পারো, বিভিন্ন নিয়োগ সংক্রান্ত তথ্য, এবং তোমরা কবে কোন পরীক্ষার ফর্ম ফিল আপ হচ্ছে, ফর্ম ফিল আপের করার পরে তোমাদের কোন পরীক্ষার ডেট ঠিক কবে, এছাড়াও তোমরা বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স বা জিকে সংক্রান্ত তথ্য এই তোমরা কর্মসংস্থান পত্রিকার মাধ্যমে পেয়ে থাকো। তো আমি আজ কর্মসংস্থান পত্রিকার কিছু গুরুত্বপূর্ণ খবর তোমাদের সামনে তুলে দেবো। ভিডিওটি সবাই লাস্ট পর্যন্ত দেখবে, আর চ্যানেলে যারা নতুন অতি অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে 5 টাকা বেল আইকনটি অল করে দেবে এই ধরনের চাকরি সংক্রান্ত খবর পাওয়ার জন্য। তো শুরু করা যাক আজকের ভিডিও। 19শে জুনের মধ্যে স্কুলে নয়া নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে, আদেশ দিল হাইকোর্ট। স্কুল সার্ভিস কমিশনের গত 2-3 দিন আগে যে তোমাদের 25,753 জন প্রার্থীর বাতিল করলো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। যেমন তোমাদের বাতিল হয়েছে নবম দশম শ্রেণীর শিক্ষক শিক্ষিকা, একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা, গ্রুপ সি ক্লার্ক পদে এবং গ্রুপ ডি পদে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি দেবাংশু বসাক এবং মোহাম্মদ সাব্বাস রাশিদি সোমবার 22 এপ্রিল এই মামলার চূড়ান্ত রায় দেন। তিনি আদেশ দেন, চূড়ান্ত প্যানেল না থাকা সত্ত্বেও যারা চাকরি পেয়েছে তাদের চাকরির তো যাবে এবং সঙ্গে সঙ্গে তাদের 12% সুদসহ ফেরত দেওয়া হবে, এবং বলেছে আগামী 19শে জুনের মধ্যে অর্থাৎ 2 মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া করে এবং নতুনভাবে প্যানেল করে নতুন চাকরি নিতে হবে। নেক্সট তোমরা দেখতে পাচ্ছ নবোদয় বিদ্যালয়ে 480 জন শিক্ষক শিক্ষিকা। নবোদয় বিদ্যালয় সমিতির অধীনে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা রাজ্যের সহ এবং ওয়েস্ট বেঙ্গল সহ পোস্ট গ্রাজুয়েট টিচার, ট্রেড গ্রাজুয়েট টিচার, লাইব্রেরিয়ান পদে 480 জন শিক্ষক শিক্ষিকা নেওয়া হচ্ছে। কারা কোন পদের জন্য আবেদন করতে পারে? যেখানে যারা ট্রেন গ্রাজুয়েট টিচার নেওয়া হবে এইসব বিষয়ের উপরে ইংরেজি, হিন্দি, অঙ্ক, সায়েন্স, সোশ্যাল সায়েন্স, ওড়িয়া, কম্পিউটার সায়েন্স, ফিজিক্যাল এডুকেশন, মিউজিক্যাল আর্ট সংশ্লিষ্ট বিষয়ে গ্রাজুয়েট মোট অন্তত 50% নাম্বার পেয়ে থাকলে আবেদন করতে পারবে। সিবিএসসি এর টেট পরীক্ষায় সফল হয়ে থাকতে হবে, অর্থাৎ টেস্ট পাস করতে থাকতে হবে এবং সঙ্গে তাদের বিএড থাকতে হবে এবং হিন্দি ও ইংরেজি তাদের একটাই সাধারণ জ্ঞান থাকতে হবে। ইউজিসি নেট পরীক্ষা মাধ্যমে কয়েকশো লেকচারার সারা ভারতের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে হিউম্যানিটিজ, সোশ্যাল সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন, ইলেকট্রিক্যাল সায়েন্স ইত্যাদি বিষয়ে কয়েকশো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে চাকরি নেওয়া হবে। যেখানে জুনিয়র রিসার্চ ফেলোশিপের জন্য এবং যারা জুনিয়র রিসার্চ ফেলোশিপ, যারা লেকচারার বা যারা প্রফেসরের জন্য পাবে না, তারা জুনিয়র রিসার্চ ফেলোশিপের জন্য অ্যাপ্লাই করবে। এটা মূলত পরীক্ষা নেয় তোমাদের NTA অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সি। নেট পরীক্ষার মাধ্যমে তোমাদের এই পরীক্ষা নেওয়া হয়। নেক্সট তোমরা দেখতে পাচ্ছ 301 জন অ্যাপ্রেন্টিস। ভারতীয় নৌবাহিনীর জাহাজ মেরামতি সংস্থা মুম্বাইয়ের নাভাল ডকইয়ার্ড অ্যাপ্রেন্টিস স্কুলে 22টি ট্রেডে 301 জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। ইলেকট্রিক্যাল মেকানিক, তারপরে তোমাদের ফিটার, শিট ওয়ার্কার মেকানিক। তোমরা সংশ্লিষ্ট যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে গিয়ে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট তোমরা জেলা জাজ কোর্টে ক্লার্ক স্টেনোগ্রাফার গ্রুপ ডি। কালিম্পং জেলায় তোমাদের ইংলিশ স্টেনোগ্রাফার, লোয়ার ডিভিশন ক্লার্ক, প্রসেস সার্ভার, পিয়ন, সুইপার পদে 37 জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য, আমি এই নিয়ে একটা ভিডিও বানিয়েছি। আমি ভিডিওর ডেসক্রিপশনটা আমার লিঙ্ক দিয়ে দেবো, ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো। এই ভিডিওটা ডিটেলস আছে। কালিম্পং যে জেলা কোর্টে নিয়োগ হচ্ছে। সেনাবাহিনীতে টেকনিক্যাল অফিসার পদেও তোমাদের এখানে নিয়োগ হবে। নেক্সট তোমরা দেখতে পাচ্ছ কিছু ফ্রিকোয়েন্ট কোশ্চেন অ্যান্সার। এই কোশ্চেনগুলো কর্মসংস্থান পত্রিকার কাছে বিভিন্ন যারা চাকরি প্রার্থী তারা এগুলো করে থাকে। যেমন এডুকেশন বিষয়ে অনার্স ডিগ্রি পাশ করার পরে স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এখানে এমএড না বিএড করলে চাকরির ক্ষেত্রে বেশি সুযোগ পাওয়া যাবে। শ্রেয়া মণ্ডল, বসিরহাট, সাইডের দক্ষিণ 24 পরগনা। ডিগ্রি কোর্স করার পরে বিএড পাস হতে হবে। একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পড়ানোর জন্য কেমন শিক্ষকের যোগ্যতা দরকার? মোট অন্তত 50% নাম্বার পেয়ে পোস্ট গ্রাজুয়েট বা গ্রাজুয়েট করলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। মাদ্রাসা সার্ভিস কমিশনের যে পরীক্ষা 3 মাস হলো, তার ফল কবে বার হবে? ফল বেরোতে দেরি আছে, অর্থাৎ ফল তোমাদের মাদ্রাসা সার্ভিস কমিশনের কোনো ফল এখন বার হওয়ার কোনো সম্ভাবনা নেই। 22 এপ্রিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এক রায়ে প্রায় 20,000 শিক্ষক শিক্ষিকা গ্রুপ ডি চাকরি বাতিল হয়েছে, সেই সঙ্গে তাদের কর্মজীবনও মাইনে ফেরত দেওয়ার নির্দেশ। তাহলে কি নতুন বিজ্ঞপ্তি বার হবে? কলকাতা হাইকোর্টের রায়ে সেই চূড়ান্ত কার্যকরী হয়েছে, অর্থাৎ তোমাদের নতুন একটি ভ্যাকান্সি বার হতে পারে। 2023 সালে প্রাইমারি টেট পাসদের ইন্টারভিউ কবে থেকে হবে?
এখনও ইন্টারভিউর জন্য দরখাস্ত নেওয়া শুরু হয়নি, তবে এবছর মাঝামাঝি ইন্টারভিউ শুরু হতে পারে। নিয়োগ সম্পূর্ণ হতে পারে 2024 সালের শেষের দিকে কিংবা 2025 সালের প্রথম দিকে। পুলিশের চাকরি, ম্যাকাউন্ট থেকে বিটেক করেছি। পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের জন্য শতকরা কত হার সিজিপিএ গ্রেড 9 দেওয়া আছে? রুমা দাস, মুর্শিদাবাদ। এখানে ডিটেলস দেওয়া আছে। এরপরে তোমরা দেখতে পাবে নার্সিংয়ের জন্য বিভিন্ন কোশ্চেন। এবার কেন্দ্র এবং রাজ্য সরকারের যেসব চাকরির ফর্ম ফিল আপ চলছে সেগুলো একবার দেখে নাও তোমরা। এই চাকরিগুলো অলরেডি ফর্ম ফিল আপ চলছে, তোমরা এগুলো ফর্ম ফিল আপ করতে পারো। যেমন যাদের বয়স কম আছে তাদের জন্য অবশ্যই বিএসএফ ট্রেড ব্যান্ড মাধ্যমিক এবং মাধ্যমিকের সঙ্গে আইটিআই করতে হবে। ভ্যাকান্সি 2140টি আছে। তোমরা নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারবে। রেলওয়ে প্রোটেকশন ফোর্সের সাব ইন্সপেক্টর গ্র্যাজুয়েট পাসটা 442 জন ছেলে মেয়ে নেওয়া হবে। 14ই মে তোমাদের লাস্ট ডেট। সংশ্লিষ্ট ওয়েবসাইট বলতে তোমরা আরআরবি কলকাতা, আরআরবি ভুবনেশ্বর, আরআরবি রাঁচি, আরআরবি মালদা, বিভিন্ন জোনে তোমরা অ্যাপ্লাই করবে। কে কোন জোনে অ্যাপ্লাই করবে সেই অনুযায়ী এখানে তোমরা ওয়েবসাইটে ভিজিট করবে। পলিটেকনিক এর ডিপ্লোমা কোর্সে ভর্তি শুরু, মাধ্যমিক পাস। 15 মে লাস্ট ডেট। আইটিআই কোর্সের ভর্তি শুরু, মাধ্যমিক পাস। 15ই মে লাস্ট ডেট। এয়ারপোর্ট অথরিটিতে গ্র্যাজুয়েট 490টা ভ্যাকান্সি, 1/5/2024 লাস্ট ডেট। পশ্চিমবঙ্গ পুলিশের রাইফেলম্যান মাধ্যমিক পাস 400 ভ্যাকান্সি। ওয়েস্ট বেঙ্গল পুলিশ অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করবে। এখনও তোমাদের শেষ তারিখ দেওয়া হয়নি, অর্থাৎ ডেট এখনও তোমাদের পাবলিশড হয়নি। স্টিল অথরিটির সার্ভেয়ার টেকনিশিয়ান আইটিআই ডিপ্লোমা 0 পদ 81, 16 এপ্রিল থেকে 27 মে। www.cell.co.in এই নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করবে। এসএসসি কম্বাইন্ড হাই সেকেন্ডারি লেভেল অর্থাৎ CHSL এইচএস পাস তোমাদের 3712টা ভ্যাকান্সি। লাস্ট ডেট 7/5/2024। এসএসসির অনলাইন অফিসিয়াল ওয়েবসাইটে যে নতুন রেজিস্ট্রেশন একটি ওপেন হয়েছে সেই নতুনভাবে তোমরা রেজিস্ট্রেশন করবে। পুরনো রেজিস্ট্রেশনে এখনও কোনো কাজ হবে না। নবোদয় বিদ্যালয় সমিতি অ্যাসিস্ট্যান্ট অ্যাটেন্ডেন্ট মাধ্যমিক এবং এইচএস 1376টা ভ্যাকান্সি, যেখানে তোমার লাস্ট ডেট 30/4/2024। নবোদয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা ভিজিট করে অ্যাপ্লাই করবে। দক্ষিণ পূর্ব রেলে অ্যাপ্রেন্টিস মাধ্যমিক আইটিআই লাস্ট ডেট 1/5/2024 নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করবে। এছাড়াও তোমাদের রেলওয়ে প্রোটেকশন ফোর্স, যেখানে তোমাদের মাধ্যমিক পাস 4208টা ভ্যাকান্সি, লাস্ট ডেট 14/5/2024। সংশ্লিষ্ট রেলওয়ে বোর্ডের ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করবে। রাজ্যে ফিশারি অফিসার গ্রাজুয়েট লাস্ট ডেট 13/5। দক্ষিণ পূর্ব রেলের পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে। দক্ষিণ পূর্ব রেলের আইটিআই মাধ্যমিক পাস লাস্ট ডেট 9/5/2024। নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন এক্সিকিউটিভ গ্রাজুয়েট লাস্ট ডেট 3/4/2024। ইউপিএসসির মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট অফিসার পোস্ট গ্রাজুয়েট যোগ্যতা ভ্যাকান্সি আছে 48টি, লাস্ট ডেট 30/4/2024। www.upsc.online.nice.in এই নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করবে। ঝাড়খণ্ড হাইকোর্টের অ্যাসিস্ট্যান্ট লাস্ট ডেট তোমাদের এখানে গ্রাজুয়েট যোগ্যতা লাস্ট ডেট 9/5/2024। এবার কোন পরীক্ষা কবে? আইবিপিএস গ্রামীণ ব্যাংকের 29 সেপ্টেম্বর। নার্সিং এএনএম জিএনএম 14 জুলাই। নার্সিং এএনএম এবং জিএন নিয়ে আমার একটি ভিডিও বানানো আছে। www.westbengaljaab. নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে পারবে, ভিজিট করবে। ইঞ্জিনিয়ারিং কোর্সের ভর্তি শুরু 28 এপ্রিল। ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার পিরিয়ড 16 জুন। ইউপিএসসির ফরেস্ট সার্ভিস 16 জুন সেম পরীক্ষা, একই দিনে তোমাদের পরীক্ষা। ইউপিএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাডমিট ডাউনলোড করবে। সিটের পরীক্ষা 7 জুলাই। এসএসসির জুনিয়র ইঞ্জিনিয়ারিং টেট 4 থেকে 6 জুন। পিএসসি ক্লার্কশিপ এক্সাম যেখানে 28 আগস্ট পরীক্ষা তোমাদের। পিএসসি মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষা 28 জুলাই পরীক্ষা, অর্থাৎ পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা তোমাদের 28 জুলাই তোমাদের পরীক্ষা হবে। এইভাবে তোমরা কর্মসংস্থানের বিভিন্ন পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের যে পরীক্ষা সেই কনস্টেবল পদের পরীক্ষার একটি প্র্যাকটিস সেট এখানে দেওয়া আছে, যেখানে তোমাদের মোট 11,749টা ভ্যাকান্সি পূরণ করবে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তোমাদের এর পরীক্ষা নেবে, যেখানে 25 নম্বর পরীক্ষা এবং 25টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ 25 নম্বরের, ইংরেজি 10 নম্বরে, এলিমেন্টারি ম্যাথমেটিক্স 25 নম্বরে, রিজনিং লজিক্যাল অ্যানালাইটিক্স 25 নম্বরে। সময় থাকবে যেখানে 1 ঘন্টা নেগেটিভ মার্কিং আছে। 4টি যদি প্রশ্ন ভুল করো তোমাদের একটি নম্বর কাটা যাবে, অর্থাৎ তোমাদের এখানে তোমাদের মূলত 1 ঘন্টায় তোমাদের 25 নম্বরে পরীক্ষা দিতে হবে। প্র্যাকটিস সেট তোমরা একবার যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের ফর্ম ফিল আপ করেছো তারা অবশ্যই প্র্যাকটিস সেটটা ফলো করবে। এইভাবে তোমরা পুরো কর্মসংস্থান পত্রিকার পিডিএফটা ডাউনলোড করবে। নিচে তোমাদের অ্যান্সারও এখানে দেওয়া আছে। তো ভিডিও ভালো লাগলে সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।